গাইজ আসসালামু আলাইকুম কিতা করা সকলে ইনশাআল্লাহ ভালো আছেন আপনারা তো আমিও ভালো আছি আজকে আপনাদের নতুন একটা ভিডিও আপনাদের লগে থাকবা আমার চ্যানেলটা লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করবা আর পাশে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন ভিডিও দিন আমরা আমরা সাত বাগানের বেগুন ওখান কইরা আনো কইরা ওটা বাজি করি লাই তো খাইলি বা স্টার ও দেখো কাকু সুন্দর লাগে বা কিতা কিতা আর ইগুলো লাগে আলুর চপ বানানি লাগে আলু জো করি রাখছো নি কেন সিদ্ধ করি আর এখানে আছে সানা বিরান করার লাগি সানা এই যে বাখরো ভাতা মরিচ তার মধ্যে এখানে আছে পেঁয়াজ আর এখানে আছে পেঁয়াজের ডুঙ্গি আমরা সাত বাগানের ওটা আর এগুলো লাগে কিতা এগুন কিতা সালাতুর লাগি মনে হয় আর এখানে আছে এই লাগে এগুন এগুন মনে হয় জল লাগি শাকর লাগি এর ডালি বড় আছে না নিশ্চয় বড়া ও গুন বড়া আচ্ছা ওকে এগুন গুন বড়ার গাই সরি এগুন বড়ার এগুন কিতা এগুন আলুর চপ আলু চপ বানাই শাক দেখাও অনু শাক এগুলা শাকর শাক উড়ি বেশি দিলে গাইজ কি তো জানি মজা লাগে আমিও খাই আমার আব্বু আম্মু সকলের ফেভারিট একটা খানি লাগে শাক আর সানা বিরান আমি খাই ওলকা আর ডাইল আছে ডাইল আগে ফিশিয়া ফ্রিজে রাখি ও কোনো রাখছো কোনটা আব্বুর ফেভারিট খাস আছে না আব্বে খাও না নি এটা কিটা সাদা সাদা এটা কিটা আদা ও আদা মরিচ বাখরো পাতা আমার আব্বুর ফেভারিট গাইস এটা খাস আছে না বালা খাওয়া যায় বালা লাগে খুব মজা তো গাইস আমরা যেলা ভিডিও শেয়ার করাম হলো আপনারা পাইবা ভিডিও আমার আব্বুও করবা আমিও করব ভিডিও আপনারা আমার ভিডিওগুলো দেখবা পুরাপুরি আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর এগুলা ডাইল ফিশে রাখি দিছে আমার আম্মুয়ে গেছে খাইকে আর ইগুলা কিতা এগুলো কি চুনি মানকুনি ও কুদিমান কুনি পাতা দিয়া যখন চাটনি চাটনি খুব মজা লাগে কুদি মানকুনির পাতা এরপরে পেঁয়াজ বাখরো পাতা কুদি মানকুনির চাটনি খাসা চাটনি এগুলা খাওয়া খুব মজা লাগে ভালো লাগে আর গাইস স্বাস্থ্য লাগিও বালা তখন তো রমজান মাস ওলকা তো গাইস দেখতে দাও হক্কা ইয়া কিতা কথা এই যে হরিয়া বেগুন ভাজা সাতটা খেয়েছিলাম বেগুন ভাজিয়া তো গাইস এখন আমরা মশলা দিলাইমু আলুর চপর একটা ফাস্ট ফুরন যে আমার আম্মু জিরা সুন্দর লাগে জানি তো দিবা আমার আম্মু মরিচ দিবি মরিচ ভালো লাগে মরিচ না দিলে একটু মজা লাগবো আর জাল জাল দিলে গাইস আরো মজা লাগে তোমার আম্মু এখন কুইকটা ম্যারিনেট করে লিবা আর লবণ আগে সামান্য দিয়া রাখি দিছিলাম এখন তার লবণ রোজা তো লবণ দেখা যায় না রমজানের কারণে গাইস টেস্ট করা যায় না লবণ লাগছে কিনা আচ্ছা পরবর্তীতে দেখা যাইব একটু কম হইলেও সমস্যা নাই হ্যাঁ তো গাইস ওটা বেসন কেন সামান্য দিছি লবণ হলুদ সামান্য কিতা বানাইতে বেসনও যে বানাই আলু চপর ও আর কিছু দেওয়া লাগবে সবার মতো দেওয়া আছে ও তো হক্কা গাইস তো গাইস দেখতে দাও হক্কা তো গাইস ও তো হক্কা আমরা আলুর চপর শেপ দিলাম অনু বেসনই কেন বেসন এখন কম রাখি বেসন পুড়িয়া তো ভালো লাগে ওই ওই বেসন না দিলে একটু ফুলে না তো লাগে তো গাইস ও তো হক্কা হওয়ার কোজে সুন্দর করে করা আর ইসে একটা করছো একটা সারছো না তেল ও হক্কা একটু ওর অবশ্যই তো গাইস আমরা যেন নতুন নতুন ভিডিও দিলাম ওলা দিমু আপনারা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা আর এই চ্যানেল গাইস আমার নাই এই চ্যানেল আপনারা ওলা মনে করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা করো ওলা গাইস একটু আস্তে আস্তে লোকা চোখ খাইতে খুব মজা লাগে সব ভাজিয়া আমরা মানুষ অবশ্য কম লাগে ওটা কম করে করা লাগে দেখা এটা জানা তাহলে বেশি সময় লাগে না সহজ আছে জিনিসটা তবে বেসন লাগবো মাছ না বেসন লাগবে বেসন ছাড়া হইতো না ফুলি ফুলি উঠতে হইব তাইলে মজা লাগে আর গাইস আলুর চপটা গরম গরম খাইলে খুবই মজা লাগে ভালো লাগে ইনশাআল্লাহ দেখতে থাকুক ওই তো হক্কা তো গাইস দেখতে হক্কা তো গাইস ওই তো হক্কা এক পিঠ হয়ে গেছে এখন আরেক পিঠ দিছি আমরা তেলে দিই এখন হইব আউটো ইনশাল্লাহ
ও তো হুক্কা গাইস খুব সুন্দর লাগে তো গাইস ওই তো হুক্কা এগুলো আস্তে আস্তে আর উল্টে পাল্টাইয়া দিলাম আমরা ওই ধান যে সুন্দর একটা কালার আইছে মাশাআল্লাহ গাইস খুব সুন্দর লাগে আর রমজান মাসে গাইস যতগুলো আয়োজন করলে খুবই ভালো লাগে মনে একটা ফুর্তি থাকে তো গাইস যখন আমরা পেঁয়াজি লাগি যখন হলুদ দিলাম ও তো হুক্কা আপনারা খুব সুন্দর লাগে গাইস দেখিয়া এখন আমরা মরিচ সামান্য মরিচ দিম টেস্টর লাগি তখন আমরা ফাঁসফোড়ন দিলাম ফাঁসফোড়নের সামান্য দিব এখন যে সুন্দর লাগে মাশাআল্লাহ গাইস সামান্য জিরাও দিবা সামান্য ও তো হুক্কা পেঁয়াজিও দিবা পেঁয়াজ এখন মেন দিবা ওকে গাইস যখন আমরা ম্যারিনেট করলাম এগুলা তো গাইস যখন আমরা তোরা বাহর ফাতা দিম খুব সুন্দর লাগে গাইস দেখিয়া তখন আমরা ম্যারিনেট করলাম মাশাআল্লাহ তো গাইস দেখতে তা হুক্কা তো গাইস তো কালো চপ আরও দিলাম আমরা কেন আরও করিয়া রাখছি ওই তো হুক্কা বেগুনিয়ার মানে আলু চপ এগুলা গাইস বেগুন ভাজাও করে লইব ওই তো হুক্কা খুব সুন্দর লাগে গাইস দেখতে তো গাইস দেখছো তো হুক্কা তো গাইস ওই তো কালো বন দিলাম সামান্য আমরা ভুলে গেছিলাম আগে দিলাম ও তো হুক্কা তো গাইস দেখছো তো হুক্কা তো গাইস এদিকে আমরা আলুর চপ হয়ে গেছে আলুর চপই কেন ও তো হুক্কা তো গাইস দেখছো তো হুক্কা তো গাইস যখন আমরা ডালির বড়ার একটা বানাইলিমু তেলও সাররা একটা একটা করে আমার রাব্বুরা তোর গাইস সব কিছু আমার মজা লাগে ও তো একটা একটা করে দিলা মানে বরিয়া দিবা সারা তাবা বাদে তুলবা তো গাইস ওই তো আমরা আর পেঁয়াজি দেওয়া শেষ ও অনেকগুলা দিছই না আরও দিবা মনে হয় ও সাইডে দিয়ে দিবা আমার আব্বে ও গাইস যে সুন্দর লাগে মাশাআল্লাহ মানুষ খুব লাগি বানাইলেও কমাই যায় মানুষ বেশি বানাইলে অদকা তো খাই বেশি করে যদি গাইস বানাও আর মানুষ বেশি করে থাকে তাইলে খাইলেও উঠি যায় এগুলা আর কম মানুষ আর বেশি বানাইলে থাকে আর কি তো গাইস দেখছে তা হক্কা তো গাইস ওই তো হক্কা করা না করিয়া খাই জানি আর জামা সব সবর ইচ্ছা ওই কোয়া লাগে না খুব সুন্দর হয়েছে যে সুন্দর খালকে কিন্তু খুবই খুবই টেস্ট হয়েছিল তো এই দেখতে তো হক্কা আর পেঁয়াজি হয়ে গেছে ডালি বড়া ওদকা খুবই করকর হয়েছে খুবই ভালো লাগছে আর দেখেও খুবই ভালো লাগে আর কেন মশলা হ কিতা শুকনা মরিচ গাই শুকনা মরিচ আমার অনেক ফেভারিট ও ওদকা তো গাই দেখতে তো হক্কা আমরা শুকনা মরিচ বাজিলাই তো গাই ওদকা না মরিচ মানে কিছু করে দিলাম আর যে একটা টুকার বাড়াইছে গাছ কিতা হইতাম ওদকা অরিজিনাল মরিচ গাইস লাল কালার দেখতে পারা আপনারা এর লাগিও তো তেজ তো গাই যে টুকা মরিচগুলো বাজর এখনো বাজবা কোরকরা করে বাজবা আর যে টুকার গাই গিরা গাই শ্বাস নেওয়া যান না ওরকম একটা অবস্থা তো গাই দেখছে তো হক্কা তো গাই আমরা এখন মরিচগুলো টিস্যুত রাখি দিম তেল উঠার লাগে ওদের হানি দিয়ে সুন্দর লাগে গাই মাশাআল্লাহ তো গাই দেখছে তো হক্কা তো গাই যখন আমরা কুদিমানকুনির চাটনি কুদিমানকুনি খুব মজা এগুলা চাটনি করিয়া খাওয়া বুঝছেন রোজা মাছ হওয়ার কালি পেটো তো রোজা মাছ পেটো কোনো সমস্যা হইতো না যদি এগুলা আপনি চাটনি করিয়া খাইতে পারেন তো কুদিমানকুনির পাতারে এর মধ্যে পেঁয়াজ দিয়া ধনিয়া পাতা বাখর পাতা দিয়া পয়লা মাখাইমু আমি পয়লা পেঁয়াজগুলারে মাখাইমু পয়লা পেঁয়াজ নরম হওয়া বাদে এরপরে আমি অন্যটাত নিমুগি আর কুদিমানকুনির কিছু কচলাইয়া পানি ফেলাইমু তো লগে তা হুকাতে খাই আর তো গাইজ এখানে আমরা পেঁয়াজ আর বাখর তারা দানিছি কি আর এখানে কুদিমানকুনি অন্য খসলানি চলে পানি ফেলাইবা কিছু চিফিয়া পানি ফেলাইলে তো একটা গন্ধ আছে বুঝা আগে আর জেংটা থাকে পালা বাদে দিন লাস্টে ওদকা কুদিমানকুনি খাওয়া খুব একটা ফায়দা স্বাস্থ্য লাগি বালা বালা বালার উপরে দি বালা
দোকা তো গাইজ দেখতে তা হোক তো গাইজ দোকা ওটা পানি ফুটে চিফিয়া ফেলাই দিবা পানি চিফিয়া ফেলাই গলা রাখি দিবা পানি তাহলে আর কি খাওয়া যাইব তবে চিফিয়া ফেলাইলে ভালো হয় ও দেখালে একটা পানি আছে পানি ফেলাই দিলাম ও দোকা খুব সুন্দর তো গাইজ দেখতে তা হোক তো গাইজ যখন কয়টা ফুকনা মরিচ দিলে বাঙ্গিয়া ফুকনা মরিচ বাঙ্গিয়া দিয়া আবু এত চলছে না নি এত চলছে না নি আর দই গো সাবান দিবা দে সামান্য কয়টা ফুকনা মরিচ দিলে বাঙ্গিয়া তাইলে মজা লাগবো ফুকনা মরিচ ছাড়া ভালো লাগে না দিলে ভালো ও দোকা এটা দিলাম ফুকনা মরিচ আর দিন সামান্য উতার দর হয়েছে সামান্য দিন লবণ তো গাই শেষে আমার রোজামাই সারা রোজামাসের ভিডিও চাইন সকলে কমেন্টে জানাইবা ইনশাল্লাহ আমি জেলা দিম ওলা দিম দিবা খাসা তেল না দিলে স্বাদ হইতা নাই খাসা তেল মাস্ট দেওয়াও লাগে ও দোকা সরিষার তেল এটা এখন রেডি হয়ে গেছে না ও রেডি তো গাইজ দেখেন খুবই সহজ একটা রেসিপি আপনারা ঘরে খাইলি বা কুদিমান করি চাটনি তো এটা তো হয়ে গেছে তো আমরা আরও বানাইমু তখন দেখতে থাকা তো গাইজ ওই হোক্কা এটা হয়ে গেছে চাটনি খুব সুন্দর লাগে তো গাইজ আমরা আরও দেখাইলাম লোকে তা হোক্কা আমরা এখন ছানা বিরান করমু পেঁয়াজ আমার আব্বু দিলেইরা আমার আব্বুরে দিয়ে আজকে সারা রেসিপি করাইলাম গাইজ আব্বুর এত সব কিছু ভালো লাগে আমার লঙ্কা খুব সুন্দর লাগে তো আমরা পেঁয়াজ কষক লগে থাকা তো গাই সামান্য লবণ দিব আমার আব্বে ও তো হক্কা আপনারা খুব সুন্দর এখন মরিচ নাই নি সামান্য মরিচ দিব আমার আব্বে পাঁচফোড়নও দিবা সামান্য ও তো হক্কা আপনার জিরা সামান্য হলুদের গুঁড়া ওকে গাই যখন আমরা লাড়মু এখানে এখন মিক্সিং করমু খাসা মরিচ মাঝখানে দি খাটিয়া ও দোকা খুবই সুন্দর লাগে তো গাই দেখতে থাকা তো গাই আমরা পেঁয়াজ হয়ে গেছে সানা দিলেইরা বাহর বাতা পরে নানি সানা একটু জিও আবাদে মশলা গুলা মিক্সও আবাদে ওদকা তোকে দেখতে থাকা তো গাই যে হোক্কা সানাগুলা মিক্সিং ওর আরেকবার লামানি সময় আমরা দিলেই মু বাহর ভাতা নাই নেবু ওখান দিলেইবা ও দোকা দিলেই শোন উপরে উপরে ছিটাইয়া তো গাইজ হয়ে গেছে আমরা সানা বিরান তো আমরা হলাম আইলিমু তো আপনারা দেখতে থাকা লুয়ারি হয়েছি হ্যাঁ শাক আর শাক গাইজ সিলেটি একবারে ফেভারিট একটা শাক আমরা ঘরে ঘরে আপনারা দেখবা যে শাক ওর সানা বিরানো উড়ি বেশি দেখান যে সুন্দর অবশ্যই তো গাই আমরা শাক দিলাম শাকগুলো আপনারা দেখতে থাকা তো গাই সামান্য লবণ দিমু সিজক আমরা তো অন্যটাতে ওই আপনারা দেখতে থাকা তো গাই যখন আমরা খাঁচামরিচ দিছি আপনারা দেখতে রাখি না জানি না সাগর কালারের খাঁচামরিচের কালার একই সাদা সাদা দেখরা ওগুলা তো গাই যখন আমরা সালাতের প্রস্তুতি করমু তো এখানে শশা কাটা কিরা আর কি যেগুলা এগুলো মাটিয়া কিরা অবশ্যই বড় বড় ইগুলা গাই যে বড় বড় একটাই উঠিবানি এক প্লেট হয়ে যাব দেখিও লাগে আর টমেটো খুব সুন্দর টমেটো ফিনিশিং তো গাই দেখতে থাকা তো গাই জানো শাক আদা ওইয়া আর আস্তে আস্তে পানিগুলা টানতে টানতে গাই জল হয়ে গেছে দেখানি আপনারা আর এবার দিয়েছি কিটা পেঁয়াজ দিবা আজিও এগুলা আমার এগুলা কিটা বাহর বাতা বাদে আর এগুলা সালাত আর এগুলা পেঁয়াজ কুম্বালা দিবা
একটু বাদে দিবা তবে দেখতে থাক ভাগ কমিয়ে আইছে আস্তে 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 ফানি আস্তে আস্তে আইছে কমিয়া সমস্যা নাই ওইব ও দোকা যে সুন্দর লাগে গাইস তো গাইস দেখতে থাক তো গাইস ওই হক্কা আমার আমি মানে আর একটা ওগুর মাঝে দেওয়া লাগবো রসুন দিবা অঙ্কু ওদকা তেল দেওয়া লাগবো আগে তেল দিরা ও দোকা গাইস যে সুন্দর হংকু হংকু কিটা দিবা আমু রসুন দিয়া লামাই লিবা হংকু তো গাইস দেখতে তা হক্কা সালা চিকেন হয়ে গেছে এদিকে আশ্র আসান হয়ে গেছে ওই দোকা তো গাইস হাকগুলা হইনু হলো হইছে হংকু আপাতত তো গাইস দেখতে তা হক্কা আলহামদুলিল্লাহ আমরা ইফতার হয়ে গেছে আমরা লই গেছি ও খাওয়ার লাগি তো ওইখানে আমরা আলুর চপ সানা বিরান শাক খাসা সানা তারপরে একটা কিতাবু চাটনি কুদিমান কুদির চাটনি ডালি বড়া বাদ দিয়ে করবো ইফতার এখানে আছে আর আমার তো গাইস আজকে অনেকক্ষণ নিয়ে আসলাম রোগে দুইটা কিলো জানাইবা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকার চেষ্টা করবা ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দিনওয়ালা দিব তো আজকে ভাই দেখাইলাম ইফতারের একটা ভিডিও তো গিয়ে লইলে সকলে কমেন্টে জানাইবা আর খেলা ভিডিও চাইলে সকলে কমেন্টে জানাইবা আর আজকের মতো সর্বদা থাকা সুস্থ থাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফিজ গাইস।